পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো আজকে আমরা সমাধান করব অধ্যায় 3। তো আগের ভিডিওতে অধ্যায় 2 পর্যন্ত ভিডিও দেখিয়েছি 18 পৃষ্ঠার। তো আজকে অধ্যায় 3 এর ভিডিও শুরু করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো আজকে আমরা সমাধান করব 19 পৃষ্ঠা, তারপরে এই যে 20 পৃষ্ঠার এই ছকটি সমাধান করব, তারপরে সমাধান করব এই যে দেখো 21 পৃষ্ঠার এই ছকটি, তারপরে 21 এর পরে চলে যাব 22 পৃষ্ঠার এই ছকটি, তারপরে চলে যাবো এই যে 23 পৃষ্ঠার এই ছকটি, ঠিক আছে, আর এই 24 পৃষ্ঠা। তো আজকে আমরা এই 24 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো পরবর্তীতে এই 25 পৃষ্ঠার থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি। তো চলো আজকে 24 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করি। তো দেখো এখানে আমাদের সর্বপ্রথম এই যে অধ্যায় 3। তো এখানে আমাদের কি লেখা আছে আমি দেখাই। দেখো এখানে ছবি 1 এবং ছবি 2 আছে এবং কতে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। মানে এই ছবিগুলো দেখে আমাদের এর মধ্যে উত্তর লিখতে হবে। যেমন ছবি 1, তো এখানে বলেছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছে। মানে ছবি 1-এ নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরছে, তো নারী যে পোশাক পরছে আমরা এখানে লিখবো, আর পুরুষ যে পোশাক পরছে এখানে লিখবো। আর ছবি 2 কিসের ছবি, মানে এটা কিসের ছবি, ছবি 2, তো আমরা এখানে লিখবো। আর তারা কি করছে আমরা এখানে লিখবো। তো চলো এটার উত্তর দেখে নেই। এই যে দেখো শিক্ষার্থীরা, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরেছেন। উত্তর, নারী পরেছেন দক বান্দা আর পুরুষ পরেছে গেঞ্জি ও ধুতি। তারপরে দেখো এখানে বলেছে ছবি 2 কিসের ছবি। এই যে এটা হবে গারোদের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালার ছবি। আর তারা কি করছে, উত্তর হবে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ ও গান করছে। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 20 পৃষ্ঠায়। দেখো 20 পৃষ্ঠায় আমাদের এখানে লেখা আছে অনুচ্ছেদ পড়ে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য খুঁজে বের করে তথ্যগুলো পূরণ করি। এই যে আমাদের অনুচ্ছেদ বলতে এই যে রিডিংটা আছে, ঠিক আছে, এইটা এইটাই এই এই অনুচ্ছেদ পড়ে আমাদের এটা উত্তর দিতে হবে। মানে গারোদের হচ্ছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য খুঁজে লিখতে হবে। যেমন যে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, গারোদের পোশাক লিখতে হবে, গারোদের খাবার কেমন লিখতে হবে, গারোদের ধর্ম, গারোদের উৎসব, সমস্ত কিছু লিখতে হবে। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে গারোদের ভাষা আচিক বা গারো ভাষা, পোশাক দকবান্দা ও দকশারি, খাবার ভাত মাছ মাংস শাকসবজি, ধর্ম সাংসারিক, আর উৎসব হবে ওয়াঙ্গালা। তো দেখো আমাদের এই খ নাম্বারের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে আমাদের লেখা আছে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে ছকে লিখি। তো এখানে বাঙালিদের বিষয় লিখতে হবে, আর এখানে গারোদের বিষয় লিখতে হবে। যেমন এখানে ভাষা, বাঙালির ভাষা কেমন, আর এটা গারোদের ভাষা কেমন লিখতে হবে। তারপরে বাঙালিদের পোশাক কেমন এর মধ্যে লিখতে হবে, গারোদের পোশাক কেমন এখানে লিখতে হবে, বাঙালিদের খাবার কেমন এখানে, আর গারোদের খাবার কেমন এখানে লিখতে হবে। তো চলো আমরা এদের পার্থক্যটা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে বাঙালিদের পোশাক শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি পাজামা লুঙ্গি, আর গারোদের এই যে গারোদের হচ্ছে প্রথমে হচ্ছে ভাষা ছিল। তো প্রথমে দেখো এখানে ভাষা আছে, বাঙালিদের ভাষা হচ্ছে বাংলা, আর গারোদের ভাষা হচ্ছে আচিক বা গারো ভাষা। আর বাঙালিদের পোশাক হচ্ছে, এটা তো আগেই বলেছি, আর গারোদের পোশাকও আমরা এখানে আগেই বলে দিয়েছি। এখন দেখো খাবার, বাঙালিদের খাবার হচ্ছে ভাত মাছ ডাল সবজি মাছ মিষ্টি, আর গারোদের হচ্ছে ভাত মাছ মাংস শাকসবজি। আর বাঙালিদের জীবন ধারণ হচ্ছে শহর ও গ্রামীণ উভয় পরিবেশে জীবনযাপন, আর গারোদের হচ্ছে প্রধান পাহাড়ি ও কৃষিভিত্তিক জীবনযাপন। বাঙালিদের উৎসব হচ্ছে ঈদ পূজা নববর্ষ বসন্ত, আর গারোদের হচ্ছে ওয়াঙ্গালা। তো দেখো আমরা কিন্তু এটার উত্তর দেখিয়েছি। এখন আমরা দেখবো ঘ নাম্বার। ঘ নাম্বার বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো চল উত্তরটি দেখে নেই। এই যে দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ভাষা ও জীবনধারার প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করব। 2, তাদের ঐতিহাসিক এবং ভাবধারাকে সম্মান জানিয়ে আমরা সহমর্মিতা ও সহাবস্থানের মনোভাব পোষণ করব। তো দেখো আমাদের এই ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 21 পৃষ্ঠায়। তো দেখো 21 পৃষ্ঠায় আবারও আগের মতন ছবি 1 ছবি 2, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরেছেন, এখানে নারী কি পোশাক আর পুরুষ কি পোশাক সেটা লিখবো। আর ছবি 2, এই যে ছবি 2 এ কিসের ছবি সেটা আমরা এখানে লিখবো, আর তারা কি করছেন সেটা আমরা এখানে লিখবো। চলো উত্তর দেখে নেই। এই যে দেখো, নারী কামিজ পিন আর পুরুষ হচ্ছে ফুঙ্গং মারু। আর কিসের ছবি, ছবি 2,
খাসিদের উৎসব খাসি শেং কুটসেম এর ছবি। আর তারা কি করছে? উত্তর হবে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ ও গান করছে। তো দেখো আমাদের এটার উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাব 22 পৃষ্ঠায়। তো 22 পৃষ্ঠায় দেখো খ নাম্বার আছে খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য লিখো। তো এই যে খাসি জনগোষ্ঠীর ভাষা কেমন, পোশাক কেমন, খাবার কেমন, উৎসব কেমন সেটা আমরা এর মধ্যে লিখবো। চলো দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর। এদের ভাষা হচ্ছে মনখেমে, এদের পোশাক হচ্ছে কামিজ, পিন, নামক, ব্লাউজ ও লুঙ্গি, ফ্রং মারুং। আর খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, শুটকি। আর উৎসব হচ্ছে খাসি শেং কুটসেম। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা দেখো গ নাম্বারে আমাদের লেখা আছে যে গারো খাসি নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিজের ছকে লিখি। তো এখানে খাসিদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব। আর এখানে গারোদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব কেমন আমরা লিখবো। তো চলো দেখে নিই। তো এই যে দেখো খাসিদের ভাষা হচ্ছে মনখেমো, পোশাক হচ্ছে কামিজ, পিন ও ফ্রং মারুং। আর খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, শুটকি। জীবনধারা হচ্ছে পাহাড়ি ও কৃষিভিত্তিক জীবনযাপন। উৎসব হচ্ছে খাসি শেং কুটসেমং। আর গারোদের ভাষা হচ্ছে আচিল বা গারো। আর পোশাক হচ্ছে দক বান্দা, দক শাড়ি, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি। আর খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, শাকসবজি। জীবনধারা হচ্ছে পাহাড়ি ও কৃষিভিত্তিক জীবনযাপন। আর উৎসব হচ্ছে ওয়াঙ্গালা। তো দেখো আমাদের এই 22 পৃষ্ঠার উত্তরও কমপ্লিট। ও আর একটা আছে ঘ নাম্বার। এখানে আছে একটি খাসি বাঙালি পরিবার আমরা প্রতিবেশী তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। মানে তোমার একটি খাসি বাঙালি মানে একটি খাসি বাঙালি পরিবার হচ্ছে আমার প্রতিবেশী, তো তাদের প্রতি আমার করণীয় কি, তো সেটা আমরা দুইটা বাক্যে লিখবো। চলো দেখি। এই যে দেখো উত্তর। 1 নম্বরে লিখবা খাসি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ভাষা ও জীবনধারার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। 2 নম্বরে লিখবা তাদের ঐতিহ্য এবং ভাবধারাকে সম্মান জানিয়ে সহমর্মিতা ও সহাবস্থানে মনোভাব পোষণ করব। তো দেখো আমাদের এই 22 পৃষ্ঠা কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব 23 পৃষ্ঠায়। তো 23 পৃষ্ঠায় আমাদের সেম একই আছে যে নারী কি করছে ছবি আঁকে এবং পুরুষ কি করছে, এবং ছবি 2 হচ্ছে কিসের ছবি, তারা কি করছেন চলো আমরা দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর। এই যে নারী হচ্ছে ছবি আঁকে, নারী হচ্ছে শাড়ি ও ব্লাউজ পরেছে, পুরুষ হচ্ছে ধুতি ও শার্ট ও পাগড়ি পরেছে। আর 2 হচ্ছে কিসের ছবি, ওরা ওদের প্রধান উৎসব কারাম এর ছবি। আর তারা কি করছেন, তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব উপলক্ষে নাচ ও গান করছেন। তো দেখো আমাদের কিন্তু এটার উত্তরও কমপ্লিট। তো 23 পৃষ্ঠার পরে দেখো আমাদের 24 পৃষ্ঠায় আছে আমাদের কি খ নাম্বার আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পরিপূরণ করি। তো এখানে 1 থেকে 3টি শূন্যস্থান আছে, চলো উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের খ নাম্বার উত্তর 1 হবে ভাত, এই যে 2 উত্তর হবে দেবতার নাম, এবং 3 উত্তর হবে কুরুক ও সাদ্রি। তো দেখো আমাদের খ নাম্বারের উত্তর কমপ্লিট। তারপরে আছে গ নাম্বার আছে ওরা ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের ছকে লিখি। মানে এখানে আছে ওরা ওদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব কেমন। আর খাসিদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব কেমন তা লিখতে হবে। তো চলো দেখে নিই। এই যে দেখো উত্তর। এটা হচ্ছে ওরা ওদের বিষয় ভাষা থেকে শুরু করে উৎসব পর্যন্ত, আর খাসিদের ভাষা থেকে শুরু করে উৎসব পর্যন্ত। হ্যাঁ। তো এই ছিল আমাদের সমাধান, আমি আর পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের গ নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। বলেছে আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য। সে কিন্তু ওরাও পরিবারের সদস্য, কথাটা মাথায় রেখো। হ্যাঁ, তারপরে বলেছে আমি যেভাবে তার সাথে বন্ধুসুলভ আচরণ সহযোগিতা করব সে সম্পর্কে একটি বর্ণনা লিখি। মানে সে হচ্ছে ওরাও পরিবারের সন্তান আর আমরা তো বাঙালি, তাহলে আমরা বাঙালি হয়ে ওরাও পরিবারের সদস্যদের সাথে কি ব্যবহার করব সেটা এর মধ্যে লিখতে হবে। চলো দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর। এই যে ছিল প্রশ্ন, আর উত্তর হবে এই যে আমি আমার নতুন ওরাও সহপাঠীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব। আমি তাকে হাসি মুখে সম্ভাষণ জানাবো, তার সংস্কৃতি ও ভাষা শ্রদ্ধা
ভাষাকে শ্রদ্ধা করব এবং কোনো প্রকার উপহাস করব না। আমরা একসাথে খেলবো, গল্প করব, টিফিন ভাগ করে খাবো। ব্যবহারের মাধ্যমে সাহিত্যকে সত্যিকার বন্ধুত্ব গড়ে তুলব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ঘ নাম্বারও কমপ্লিট। তো পরবর্তীতে এই 25 পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল।